নিন্দুকেরা বলছেন বা এরকম সমালোচনা আছে বা এরকম একটা বিশ্লেষণ যেভাবেই বলি না কেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? শেখ হাসিনার সেই বক্তব্য যে তিনি আসলে এটি করলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন, এখন তিনি যদি এই প্রস্তাব মানতেন, এখন কি তেমন কোনো প্রস্তাব মানা হচ্ছে কিনা? আবারও ক্ষমতারই প্রশ্ন একটু আগে আলোচনা করেছে ডক্টর মোসে। না, দেখুন, এরকম ধরনের যদি প্রস্তাব মানা হয় আমার মনে হয় সেটা খুবই দুঃখের হবে এবং সেটা হওয়া উচিত না। এবং এটা জনগণের প্রতি একটা বিট্রে করা হবে, সেটা আমি মনে করি। আমি আই এম ভেরি ক্লিয়ার অন দিস। হুম। আমিও প্রফেসর ইউনূসকে অনেক রেসপেক্ট করি, অ্যান্ড আমি এক্সপেক্ট করি যে উনি সামনে নির্বাচন দেবেন। সে কারণেই আমি এটা বেশ স্ট্রংলি এই কথাটা বলেছিলাম যে হালুয়া রুটি দল, এই এই কথাগুলোতে আমার আপত্তি ছিল, সেই কারণে আমি এগুলো তুলেছিলাম। বাট যেই জায়গাটা আমি বলছি যে আপনি যেটা আওয়ামী লীগের পেজের কথা বললেন এবং শেখ হাসিনার বক্তব্য দিলেন, উনি আমেরিকার কথা শুনে ফেললে যে উনি ক্ষমতায় থাকতে পারতেন কিনা সেটা আমি, সেখানে আমি কিন্তু কোনো গ্যারেন্টি দিতে পারছি না, বা ওটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমার মনে হয় কি, এরকম ধরনের যখন আমরা আমরা বক্তব্য দিই না, তখন আমরা বাংলাদেশের জনগণকে বা বাংলাদেশকে খুব খাটো করে ফেলি। কারণ জিনিসটা হলো কি, পর হুম। পরটা দেখেন শারমিন, আমি আই এম কোয়াইট ফ্যামিলিয়ার উইথ ইয়োর ভিউ পয়েন্টস অলসো, তাই আমি এই কথাগুলো তুলছি এখানে। কারণ তিনটা নির্বাচন হয়েছে যেগুলো রিগড ছিল। একটা নির্বাচনও কিন্তু জনগণের প্রপার হয় নাই। পার্টিসিপেশনে হয়নি। একদম। এক হুম। সেটাই। এবং সেইখানে ভারতের একটা ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্স ছিল। উনি ভারতের সহায়তা, এটা বলতে তো কোনো দ্বিধা নেই, উনি ভারতের ডাইরেক্ট একটা সাপোর্ট নিয়ে উনি ক্ষমতায় ছিলেন। লেটস ফেস দ্য ফ্যাক্টস, ওকে? তো সেই জায়গাটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা বাংলাদেশের জনগণ কতদিন একসেপ্ট করতো। টিল্টিং পয়েন্টস গুলো খুবই ক্লিয়ার হুম। ছিল। সো ওটা মেনে নিলেই যে, এবং ধরেন প্রফেসর ইউনুস, উনি উনার এই ইন্টারিম রেজিম যদি সেটা মনে করে যে উনি, আমি দুটোকে সেই জন্য বলছি, ইটস আ ভেরি ডেঞ্জারাস আর্গুমেন্ট অ্যান্ড লজিক টু অ্যান্ড আ ট্র্যাপ টু ফল ইনটু, যে আমি যদি ওই সাদা মানুষের সাথে চুক্তি করি তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো। কারণ তাহলে আবার এই দেশের জনগণ হুম। সেই ধরনেরই ধরনের রিভল্টটা করবে। এবং সেই কারণে আমি বলছি যে হ্যাঁ, ওনার ওনার ওই বক্তব্য যে উনি মানেনি, দ্যাট ইজ ওয়ান স্টেটমেন্ট। হুম। হ্যাঁ, উনি মানেনি, এবং আমি ওনাকে সেটার জন্য আমার মনে হয় যে আমাদের অভিনন্দন জানানো উচিত, ঠিক আছে, উনি মানেননি। বাট অ্যাট দ্য সেম টাইম ওনার অন্য সাইডটাও তো আমরা, বা হুম। আওয়ামী লীগের অন্য জিনিসটাও আমরা আমাদের ভুলে গেলে হবে না। তো দুটো জি। জিনিসকে আছে, এবং আমি মনে করি ইন্টারিম রেজিমেরও সেটা থেকে শিক্ষা নেওয়া দরকার।